বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ারসেল মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে সালাম দিচ্ছি, তোমরা কি আমার সালামটা শুনছো? আমি আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বোঝা যাচ্ছে যে শুনছো, কারণ তোমরা যদি উত্তর না দাও তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2013 সালে পাওয়ারসেল মডেল স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠিত হয়ে জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে। আমি 2015 সাল থেকে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আমি যখন এই প্রতিষ্ঠানটি দায়িত্ব নিয়েছি তখন মাত্র 45 জন ছাত্রছাত্রী ছিল এই প্রতিষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 400 স্টুডেন্ট রেখে অন্য একটি প্রতিষ্ঠানে কিছুদিনের জন্য অভিজ্ঞতা সঞ্চারের জন্য চলে গিয়েছিলাম। আসার পরে আমি আবার ছাত্র পেয়েছি 260 জন। তো আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো, আমি 2000 সালে চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেছি এবং 2005 সালে চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স করেছি এবং চট্টগ্রাম পরশপাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ থেকে আমি বিএড করেছি এবং দীর্ঘ 15 বছর আপনাদের পার্শ্ববর্তী আলমাদানি পাবলিক স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি এবং কাট্টলি তাজবিদুল কোরআন আইডিয়াল মাদ্রাসার দীর্ঘ 1.5 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। সর্বশেষ আমি আবার আপনাদের এখানেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। এখন এই প্রতিষ্ঠানে আসার পরে আমাদের কি অর্জন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার কথা শুনবো না ছেড়ে দিব? শুনবা? বেশিক্ষণ সময় নেব না, 2-1টা কথা, এগুলো তোমাদের জানতে হবে। এই প্রতিষ্ঠানটি সরকারি বৃত্তি পেয়েছে এবং কিন্ডারগার্টেন, অনেকগুলোই কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। গত বছর আমরা বিজ্ঞান মেলায় 2য় স্থান অধিকার করেছি। এই বছরও বেসরকারি বৃত্তি পরীক্ষায় আমাদের একজন ট্যালেন্ট ফুলে এবং 2 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়াও আমরা ইতোমধ্যে সরকারি স্বীকৃতি পেয়েছি প্রাথমিকের। ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এসএসসি পর্যন্ত স্বীকৃতি পাবো বলে আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে একটা প্রশ্ন। এখানে বেশিরভাগই মায়েরা এসেছেন। আপনারা যখন বাবারা বা আমাদের ভাইয়েরা যখন বাজারে যায়, বাজার থেকে আপনারা একটা লিস্ট বা কেউ শ্রোতা বলেন দেন কিনা? বাজারের লিস্ট দেন কিনা? একটু কথা বলতে হবে, আমি বেশি সময় নেব না। দেন কিনা? আচ্ছা, যখন উনি বাজার করে আসেন তখন আপনারা ওই লিস্ট অনুযায়ী বাজারগুলো চেক করেন কিনা? কে কে করেন? একটু দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে চেক করেন। আপনারা যে এই সন্তানগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য, এই বাচ্চাগুলো স্কুল থেকে যখন আপনাদের বাসায় যায় তখন কি আপনারা বাচ্চাদের ব্যাগটা চেক করেন কিনা যে কতটুকু জ্ঞান নিয়ে এসে বাসায় ফিরল? করেন? একটু হাত তোলেন তো কে কে করেন। ভেরি গুড। যারা করেন তাদের বাচ্চাগুলো ভালো জায়গায় আছে, তাদের বাচ্চাগুলো প্লেসে আছে, তাদের বাচ্চাগুলো আজকে ভালো পারফরমেন্স করেছে। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার এলেম কালাম জ্ঞান বুদ্ধি সব কিছুই কম। আমি এখনো জ্ঞানের ছাত্র। আমি যেখানে যাই সেখানে শিখতে চাই, আপনাদের থেকে শিখি, টিচারদের থেকে শিখি। এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা হিসাবে আমরা যিনাকে রেখেছি, উনি হাজারো শিক্ষকের ওস্তাদ এখানে বসে আছেন। এই বৃদ্ধ বয়সে উনি চলে এসেছেন। আমরা
চেষ্টা করতেছি এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য। সেই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। আপনারা করতে রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ। যদি আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠানটি শুধু এই এলাকায় নয়, চট্টগ্রামের মধ্যে একটা সেরা প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কিছু কাজ বর্জন করতে হবে। যে কথাটা বললাম, ব্যাগটা চেক করছেন কিনা। আমাদের দেশে বিভিন্ন রাজনীতিবিদ আছে না, একজন রাজনীতিবিদ এরকম একটা অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছে। কি বক্তব্য জানেন? বলে, ভাই সব, আমি যদি নির্বাচিত হই আপনাদেরকে জলবিদ্যুৎ দিব, জলবিদ্যুৎ। এটার উপকারিতা কি জানেন? এই আপনারা লাইট চালাইতে পারবেন, টিভি চালাইতে পারবেন, রেফ্রিজারেশন চালাইতে পারবেন, এয়ার কন্ডিশন চালাইতে পারবেন। বলে যে ঠিক আছে স্যার, আমরা সবাই আপনাকে ভোট দিব। আরেকজন আসি বলে যে ভাই, আমার আগে আপনাদের এখানে একজন রাজনীতিবিদ এসেছিল, তিনি বক্তব্যে বলেছিল উনি যদি নির্বাচিত হন আপনাদেরকে জলবিদ্যুৎ দিবে। আপনারা কি জানেন জলবিদ্যুৎ যদি দেওয়া হয়, অর্থাৎ জল থেকে যদি বিদ্যুৎ নিয়ে ফেলা হয়, ওই জল দিয়ে আর কিছু হবে না। তখন জনগণ সাথে সাথে ঘুরে গেছে, বলে যে ঠিক তো, ওই জল দিয়ে আর রান্না করতে পারবেন না, ওই জল দিয়ে ওই জল আর খেতে পারবেন না, ওই জল দিয়ে আর কিচ্ছু করা যাবে না। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, সঠিকটা বুঝতে হবে। অন্যের কথায়, আমার বাচ্চার কথায় বা অন্যের কথায় যদি আপনি কাজ করেন, স্কুল সঠিক প্রতিষ্ঠান চিহ্নিত করতে যদি ভুল করেন, তাহলে আপনার বাচ্চা এবং আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের পাওয়ার সেল মডেল স্কুলের বাচ্চারা যারা রেগুলার এসেছে, শনিবারে স্কুল খোলা, বন্ধের দিনও আমরা ফ্রি ক্লাস করাই ওদেরকে। ওরা সবাই ইংলিশে স্পিচ দিতে পারে, অন্তত এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, তারা নিজের পরিচয়টা ইংলিশে দিতে পারে। আপনারা জিজ্ঞেস করে দেখিয়ে আজকে বাসায় গেলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। অন্য শিক্ষক, অন্য কারো সিদ্ধান্তে আপনি কি করবেন না, সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনার সন্তানের জন্য আপনার চেয়ে ভালো চিন্তা অন্য কেউ করতে পারে না। আর বিশেষ করে আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় নাসির খান সাহেবকে। ওনার পত্নীও আছে, বিবিও আছে এবং ওনার মা এখানে আছে, আমার নিজের মায়ের মতো। এই মাঠটা ওনারা আমাদের বাচ্চাদের জন্য ছেড়ে দিয়েছেন। ওনাদের অনেক ডিস্টার্ব হয়, উনি নিজেই হার্টের রোগী, তারপরেও আজকে এসে এখানে বসি বলতেছে যে আমার ওই বাচ্চাটার গানটা আবার দেওয়ার জন্য। আমি ওনার রিকোয়েস্টে বলেছি রাজনীতিটা আবার হবে, একটা ওনার জন্য করতালি দেন। এখানেও অপপ্রচার, এই অনুষ্ঠানটা করতে দিবে না, এখানেও অপপ্রচার। দেখেন, অনেকে বলে আমরা নাকি ওনাদেরকে কাউকে 10,000 20,000 টাকা দিই। আজকে আমি বলতেছি, আমি এখানে আপনাদের সম্মুখে বলতেছি, এই মাঠের জন্য আমরা ওনাদেরকে 1 টাকাও পে করিনি। ওনারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এই মাঠটা দিয়েছেন। এবং ওনার মেজো ভাই রাজ্জাক খান কালকে আমার এক ম্যাডামকে বলছে, জিয়া ভাই তো এটাকে নিজের বাড়ি মনে করে। আমি খুব খুশি হয়েছি, সত্যি এটাকে আমি আমার বাড়ি মনে করি, তবে আমার বাড়ি দাবি করি না। বাড়ি মনে করা মানে আন্তরিকতা, আর দাবি করা মানে এটা সততা। ঠিক তদ্রুপ ভাবে আপনাদের প্রতিটি বাচ্চাকে আমি আমার বাচ্চা মনে করি। এতে আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু আমার বাচ্চা দাবি করি না, আমার বাচ্চা মনে করি, ওদেরকে পড়াইতে চাই। এই জন্য অনেক সময় বাচ্চারা আমাকে একটু অপছন্দ করে, কারণ একটু না পারলে পানিশমেন্ট দিতে হয়, একটু ট্রিটমেন্ট দিতে হয়, কারণ আমি বুঝি তার কোথায় দুর্বলতা। এখন এটা যখন করতে যাই বলে যে স্যার ভালো। আচ্ছা আমাকে বলেন তো, ছোট বাচ্চারা যখন অসুস্থ হয় তাদেরকে আপনারা যে ওষুধ খাওয়াইতে চান, ট্যাবলেট তো খাইতেই চায় না, তখন আপনারা কি করেন? মা যদি ওষুধ খাওয়াইতে চায়, বাবা গালকে এভাবে চিপে ধরে, ঠিক কিনা? তারপরে সিরাপগুলা গালের মধ্যে ঢেলে দেয়। এরপরে কি বাচ্চা খেতে চায়? করে বমি করে ফেলে দিতে চায়।
এবং তখন ওই বাচ্চা মনে করে পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হলো আমার এই মা বাবা। আসলে কি তাই? ঠিক তদ্রুপ ভাবে আমি যখন বাচ্চাদেরকে খেতে চাই না, পড়তে চায় না, এইভাবে জোর করে পড়াইতে চাই, তখন মনে করে সবচেয়ে বড় শত্রু হলো জিয়া স্যার, সবচেয়ে খারাপ শিক্ষক হলো জিয়া স্যার। কথা কি বলছি বুঝতে পারছেন? এগুলো একটু আপনারা বুঝিয়েন, তারপরে দেখবেন আপনাদের বাচ্চা, আপনারা এবং আমরা যদি একসাথে কাজ করি তাহলে বাচ্চা অবশ্যই অবশ্যই এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আর সময় নষ্ট করব না, আমাদের বাচ্চাদের আরো কিছু পারফরম্যান্স বলি। এই যে ঘটনাটা বলছি, ওই যে একজন মা তার বাচ্চা যখন এইভাবে ওষুধ খেতে চায় না, মা কি করেছে জানেন? বুদ্ধি করে মিষ্টি আছে না, মিষ্টির মধ্যে একটা ট্যাবলেটকে ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে বলতেছে বাবা মিষ্টিটা খেয়ে ফেলো। কিছুক্ষণ পরে বাচ্চাকে জিজ্ঞেস করতেছে যে বাবা মিষ্টিটা খেয়েছো? বলছে হ্যাঁ মা খেয়েছি, তবে মিষ্টির ভিতর যে একটা বিসি ছিল সেটা ফেলে দিয়েছি। অর্থাৎ আপনাদের বাচ্চাগুলাকেও আমরা যতই ভাবে শিখাইতে চাই, পড়ালেখা না করে যদি অন্য করে, এই জন্য আমরা হাসির মাধ্যমে, গানের মাধ্যমে শিখাই। অনেক সময় আলিফ বাটা শিখেছি, দেখি বাচ্চারা আমার সাথে একটু বলো তো, আলিফুন বা তাউন ফা জিমুন হাউন খাউন দাল জালুন র জাউন সিন শিনুন সাদুন দাদুন ক জাউন আইন ওয়াইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযি হুরুফুল হিজা। কোরআনকে বুঝতে, কোরআনকে জানতে চলো শিখি জীবনকে সাজাতে, জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা। এসো শিখি আরবি ভাষা, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল চন্দ্র সুরে। ঠিক এটা দ্বারা আলিফ বাতাটা শিখেলাম। এখন একজন অভিভাবক আমাকে বলতেছে যে প্রিন্সিপাল স্যার কি পড়ায়, তো গানে না গায়। প্রিন্সিপাল স্যার কি পড়ায়, উনি তো গান গায়। এখন এই গানের মধ্যে যে শিখে ওনাকে আমি কেমনে বুঝাইতাম? তারপরে আরেকটা বাচ্চারা পারে, ওটা বলো তো, সূর্যের চারপাশে 8টি গ্রহ, পৃথিবীও ঘুরছে 4টি সহ, ভূতটা একদম ছোট খাটো, শনির বল শেষ নাই তো, জানবো মোরা এই মহাকাশ, হবে মোদের বিজয় উল্লাস, জানি হবে মোদের বিজয় উল্লাস, শুক্রের উষ্ণতা এত বেশি, মঙ্গলে প্রাণ নাই মাতামাতি, সবচেয়ে বড় জানো কি? বৃহস্পতি। তাহলে দেখেন এটা দ্বারা গ্রহের বর্ণনা গুলো শিখেছি গান, কিন্তু সে কোন গ্রহটা কিরকম সেটাই গানে গানে কিন্তু শিখে ফেলছে। এছাড়াও আমরা যে ফল ফ্রুট খাই, সেই ফল ফ্রুটের কি গুণ সেটাও তারা জানে। বলে তো, আম খেলে গুণ হয়, জাম খেলে রজনে, দাঁত বড় শক্ত, অসুখেতে আনারস, পেট সাপে বেল, পাকা কলা লিচু তালে দেহে বাড়ে তেল, পেঁপে আর কাঁঠালেতে বেড়ে যায় ননি, জল পায়ালি তেঁতুলেতে জিবে আসে পানি, পেয়ারাতে চেহারাটা করে ঝিকমি, বিধি মেনে ফল খেলে দেহ থাকে ঠিক ঠিক ঠিক। তাহলে কোন ফলের কি গুণ দেখেন গানে গানে তারা শিখে ফেলছে। এরপর আজকে সকালবেলা যারা ছিলেন, উপস্থিত ছিলেন পিটিতে, ছড়ার মাধ্যমে তাদেরকে 1 মিনিটে আমি একটা ছড়া তাদেরকে শিখে দিতে পারবো, 2 মিনিটে একটা ছড়া শিখে দিতে পারবো, এটা হলপ করে বলতে পারি। এখন এটাকে যেমন হেড অ্যান্ড শোল্ডার আপনারা শুনছেন সকালবেলা, আর্লি টু ব্যাড, ক্লাস 6-এর একটা কবিতা, স্কুল ইজ ওভার, এই জিনিসগুলো আমরা বিভিন্ন কৌশলে বাচ্চাদেরকে শিখাইতে চাই। আপনাদের প্রতি 3টা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, কারণ টাইম ইজ ভেরি শর্ট। প্রথম অনুরোধ হলো, আপনারা প্রতিদিন আপনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন। ওয়াদাবদ্ধ তো? আমাকে হাত তুলে দেখাতে হবে কে কে ওয়াদাবদ্ধ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, প্রতিদিন ওই যে বললাম যাওয়ার পরে ব্যাগটা চেক করবেন, ব্যাগটা একটু চেক করবেন, ডায়েরিটা চেক করবেন। আমি সব অভিভাবককে বলছি, এনি প্রবলেম শেয়ার উইথ মি, প্লিজ ডোন্ট হেজিটেশন। যে কোনো সমস্যা আপনি আমার সাথে শেয়ার করবেন। রাতের
11টা পর্যন্ত আপনি সরাসরি না পারলে ফোনে কথা বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে একটু ঘুমাতে দিতে হবে, কারণ পরের দিন আপনার সন্তানের স্কুল আমাকে করতে হবে। 3 নাম্বার, একটু আপনারা, আমরা 2 মাস অন্তর 3 মাস অন্তর আপনাদেরকে ডাকবো, আপনার সন্তানের কি কি সমস্যা সেটা ফাইন্ড আউট করে আপনাকে ধরে দিব। আপনি এবং আমি দুজনেই সন্তানের কল্যাণকামী, দুজনেই চাই ভালো করুক। আচ্ছা আপনারা বলেন তো, আমি চাইলাম না, আপনার থেকে আমি ভালো কামনা করব না, এটা ঠিক আছে, আপনি আপনার সন্তানের ভালো চাইবেন। কারণ মায়ের থেকে যদি মাসির দরদ বেশি হয় সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। এখন খালা যদি বোন ভূতেরে বা বোনজিরে বেশি আদর করে, তাহলে খালার উদ্দেশ্য কিন্তু খারাপ আছে। বুঝতে হইব যে খালা এবারে ঘরের বউ করতে চান, নলে এবারে জামাই করে বেলাইছা, ঠিক ন? কথা ঠিক কিনা? হতাহন করিব তো, মাতন করিব তো, আর হতা নবুঝন, কথা ঠিক কিনা? ঠিক। তাহলে মায়ের চেয়ে কখনো অন্যের আদর বেশি হতে পারে না। আমিও তাই। এবার আসেন যৌক্তিক, আমি চাইবো আমার স্কুলের ছাত্রগুলো ভালো করুক, আমি দেখতে পারি না, তারপরেও আমি চাইবো যে আমার স্কুলে 100% পাস করুক, 100% A+ পাক। সেই জন্য হলো আপনার সন্তানটাকে আমি ভালো করে দেখবো, এটা এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন। এর আগে আমি যেই প্রতিষ্ঠানে ছিলাম 100% A+ এর কৃতিত্ব অর্জন করেছি। কিভাবে করেছি? আমি যদি অভিভাবককে বলতাম যে আপনাকে আজকে এই পচা ড্রেনের মধ্যে নামতে হবে, বিনা প্রশ্নে উনি আমার কথা মতো ড্রেনের মধ্যে নেমে যেত, কারণ উনি বিশ্বাস করত জিয়া স্যার যে এই কথাটা বলছে এটার মধ্যে আমার সন্তানের কোনো কল্যাণ নিহিত আছে। প্রিয় উপস্থিতি, আমরা সম্মিলিতভাবে কাজ করব। আমি বলি এই প্রতিষ্ঠানটা 3 চাকার একটা গাড়ি। আচ্ছা একটা চাকা যদি পাংচার হয়ে যায়, 3 চাকা কি? একটা হলো ছাত্র নিজে, একটা অভিভাবক, আর একটা হলো শিক্ষক। একটা চাকা যদি পাংচার হয়ে যায়, ওই গাড়িটা কি চলে? চলে না। তখন কি করে? এটাকে রিপেয়ার করে। আর যদি বেশি ছিঁড়ে যায় তখন এই চাকাটাকে কি করে? পাল্টাই ফেলে। আমি আপনাদের সন্তানকে জিজ্ঞেস করি, আমার কোনো শিক্ষকের পড়া যদি তারা না বুঝে থাকে, তাদের কাছে যদি ভালো না লাগে, আমি বারবার শিক্ষক চেঞ্জ করেছি। একটা চাকা আমার দিক থেকে যেন বলতে না পারে ওই শিক্ষকের পড়া আমরা বুঝি না। এখন দ্বিতীয় 2টা চাকা হলো আপনার সন্তান এবং আপনারা নিজেরা। এই 2টা চাকা যদি ঠিক না থাকে, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীবার এই 2টা চাকাও চেঞ্জ করে ফেলবে। কারণ চেঞ্জ যদি না করি, তাহলে চাকা যদি 3টা ঠিক না থাকে, মনে করেন একটা চেঞ্জ গাড়ি, 3 চাকা যদি ঠিক থাকে, আমি নিউ মার্কেট চালিয়ে যেতে পারবো না, সিরিজ সব জায়গায় যেতে পারবো। যাই হোক, সকাল থেকে অধীর আগ্রহ নিয়ে আপনারা যে এতক্ষণ ছিলেন, ধৈর্য সহকারে আমাদের কথা শুনছেন, আমাদের অনুষ্ঠানাদি দেখেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার কথায় যদি আপনারা কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, স্মৃতি থেকে সেটা মুছে ফেলবেন। এই অনুষ্ঠানের জন্য আমার শিক্ষকেরা, বিশেষ করে আমার ছাত্ররা, স্বেচ্ছাসেবক যারা, কালকে রাতের 1টা পর্যন্ত তারা জাগ্রত ছিল আমার সাথে, এবং আমার একটা ছাত্র সারা রাত এখানে ছিল। আমার সত্যি তার জন্য কান্না চলে আসছে যে সে এতটুকু আমার জন্য করেছে। এইভাবে যদি কথাগুলো শুনে শিক্ষকের, কারণ ইউ হবে ইউর টিচার অ্যান্ড ইউর প্যারেন্টস, মা বাবার কথা এবং শিক্ষকের কথা যদি শুনে যে ছাত্র শুনবে, সে অবশ্যই সফল হবে। আপনাদের সকলের সার্বিক সফলতা এবং সর্বাঙ্গীন উন্নতি এবং সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। থাকবেন পাওয়ার স্যারের সাথে, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে অনেক দূর। ধন্যবাদ সবাইকে।